আমার কিছু বলার তোমরা কেউ বাকি রেখেছো? না, আমার তো কিছু বলার নেই, আর কিছু বলার থাকতে পারে না। আমাকে আবার বলতে বলছো কেন? এটা দেখে তোমার আপত্তি আছে রোদ্দুর? মন খুলে বলো না। দাঁড়াও 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 ভাই, আমি একটা কথা বলি তো, যদি সত্যি কিছু থাকে তুই মন না 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 ভাই, আমার কোনো আপত্তি নেই, আমার কিচ্ছু বলার নেই। আমার আর কিচ্ছু বলার নেই মা। কিচ্ছু বলার নেই ভাই। আর কিছু ওর বলার দরকারও নেই। বললাম তো, এতদিন আমার ছেলে আমাদের কথা শুনে চলে কোনো খারাপ যদি না হয়ে থাকে তাহলে এখনো হবে না। আমি যা করছি ওর ভালোর জন্য করছি। তুমি আজ ওদের ফোন করে জানিয়ে দাও, বুঝলে? ওদের জানিয়ে দাও যে এই মেয়ের সঙ্গে আমরা আমাদের ছেলের বিয়ে দেবো। দেরি করো না কিন্তু, দেরি করো না, আজই জানাও, আজই। আমি কি করে এই সংসারটা চালাই বলো দেখিনি। এবার দেখো আবার তিনজন এসে সংসারে, মানে কি বলবো, কিন্তু আমি তো তাদের ফেলে দিতে পারি না। আমার নাতি রয়েছে, আমাদের বংশের প্রদীপ বলো তোমরা, সে বংশের প্রদীপ রয়েছে, তাদের আমি ফেলে দিতে পারি? তারপরে আমার নাতিরা তো একেবারে বাবুর মুখ বসানো, অবিকল আমার বাবু যেন ফিরে এসেছে, আবার আমার বাবু ফিরে এসেছে। আস্তে কথা বলুন, আজ তো শুরু হয়েছে। বাবা, বাবা বলছিলাম কাজ শুরু হয়ে গেছে তো, পুরোহিত মশাই একটু আস্তে কথা বলতে বলছেন। বৌমাকে ডাকো, বৌমাকে সব বুঝিয়ে দিতে হবে। বদ্দি, বদ্দি কোথায় গেলে? এসো গো, পুরোহিত মশাই তো ডাকছে তোমাকে। খবরদার আমার স্বামী ছেড়া দে আমাকে কাজে না আঁকবে। কে? তোমার সঙ্গে আমার স্বামীর বিয়েটা কেউ মেনে নেয়নি কো। তুমি কি করতে যাচ্ছ সেখানে? কাজ করতে। আমি সেটা মেনে নেব না কি? বাবা আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এ যদি কাজ করতে চায় এখন, আমি কিছুই করতে দেবো নি। তাতে আপনার ছেলের আত্মা শান্তি পাক ছাই না পাক।